আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর সিরিজের আরও একটা লেকচারে। আজকের লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বর্গমূল নির্ণয় করব। আমাদের ফিজিক্সের অনেক ধরনের ম্যাথে বর্গমূল নির্ণয় করতে হয়। সেটা সামান্তরিক সূত্র হইতে পারে, সেইটা নদী নৌকার ম্যাথ হইতে পারে, আপেক্ষিক বেগ হইতে পারে, তারপরে গড় বর্গমূল বর্গবেগের ম্যাথ আছে, সেইটাতে বর্গমূল করা লাগে, মানে বর্গমূল করা লাগে র্যান্ডম বিভিন্ন জায়গায় আমাদেরকে বর্গমূল করা লাগে। তো কিভাবে আমরা বর্গমূলগুলো সুন্দরভাবে করতে পারি, বর্গমূলগুলা মানে কিভাবে ইজিলি করা যায়, আমরা বেশ কয়েকটা ম্যাথের এক্সাম্পল দেখবো। তার আগে কিছু বেসিক বাংলা কথা একটু বলে আসি। সেটা হচ্ছে 5-এর বর্গমূল নির্ণয় করার একটা মজার টেকনিক আছে। 5-এর বর্গমূলের বিষয়টা কিরকম জানেন হয়তো অনেকেই। ধরেন এটা তো খুব সহজ, 5 স্কোয়ার সমান 25, এইটা আমরা সবাই জানি। তারপরে 15 স্কোয়ার, এইটাও হয়তো অনেকে বলতে পারবে 15 স্কোয়ার সমান হচ্ছে 225। এখন হুট করে আমি মাঝখান দিয়ে আপনাকে বললাম 65 স্কোয়ার সমান কত, ক্যালকুলেটর মাইরেন না। তো 65 স্কোয়ার সমান কত আমরা যদি এই জিনিসটা বুঝতে চাই, জানতে চাই, বের করতে চাই, তাহলে যেটা করব 5-এর স্কোয়ার করব। 5 5-এ কত? 5 5-এ হচ্ছে 25। খুব ভালো কথা, বুঝলাম, 5 5-এ 25। 6-এর পরের সংখ্যাটা কত? 6-এর পরের সংখ্যাটা হচ্ছে 7। 6 আর 7 গুণ করবো, 6 7-এ কত হয়? 6 7-এ হয় হচ্ছে 42। এইটাই হচ্ছে 65-এর স্কোয়ার। আরও একটা দেখি চলেন। ধরেন আমরা বের করতে চাই হচ্ছে 85-এর স্কোয়ার কত। তো 85-এর স্কোয়ার কত আসবে? 85-এর স্কোয়ার আসবে 5 5-এ কত? 5 5-এ হচ্ছে 25। তাহলে 8-এর পরের সংখ্যাটা কত? 8-এর পরের সংখ্যাটা হচ্ছে 9। তাহলে 8 নং কত? 8 নং হচ্ছে 72। তো এই হচ্ছে 85-এর স্কোয়ার। তো এইভাবে হচ্ছে 5 রিলেটেড সংখ্যাগুলোরে আমরা ইজিলি স্কোয়ার করে ফেলতে পারি। আচ্ছা, এখান থেকে এক ধরনের জ্ঞান আমরা পাইলাম। এরপরে আমাদের বেশ কিছু পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেলের ব্যাপার আছে। পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল তো বুঝেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। এই যে সম্পর্কটা, এই সম্পর্কগুলো আমরা কোথায় কোথায় দেখতে পাই? এই সম্পর্কগুলো আমরা দেখতে পাই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান হচ্ছে 5 স্কোয়ার। তো 3 স্কোয়ার 4 স্কোয়ার হইলে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার সমান সমান হবে হচ্ছে 50 স্কোয়ার। একদম হয়ে যাবে, বিশ্বাস না হলে করে দেখবেন। আচ্ছা, এরপরে মনে করেন আরেকটা মজার খুব কমন আছে, সেটা হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান হচ্ছে 13 স্কোয়ার। 13 স্কোয়ার মানে হচ্ছে 169। 12 স্কোয়ার মানে হচ্ছে 144। 5 স্কোয়ার তো 25, জানেনি। তো এই ধরনের কিছু হিসাব নিকাশ আছে। আচ্ছা, আর এরপরে বর্গমূল বের করব। তো আমরা একটু আগে বর্গ করা দেখতেছি আর কি। তো বর্গ করতে পারলে বর্গমূলটা রিভার্স প্রসেসে বাইর করে ফেলতে পারবো। 10 স্কোয়ার সমান 100, এটা কে না জানে। তাইলে 20 স্কোয়ার সমান, শূন্য বসান 2টা, 2 দুগুণে 4। তাইলে 30 স্কোয়ার সমান আসবে 3 3-কে কত? 3 3-কে হচ্ছে 9, শূন্য বসবে হচ্ছে 2টা। 60 স্কোয়ার সমান কত? 60 স্কোয়ার সমান হচ্ছে 3600। ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা বেসিক্যালি বর্গ করা দেখছি, এখনো বর্গমূল দেখি নেই। আপনি বলতে পারেন হ্যাঁ বর্গমূল নির্ণয় করা দেখাবেন বলছেন, বর্গ কেন করতে চান? যাতে অ্যাজাম্পশনটা আমরা করতে পারি। এইখানে আমরা অ্যাজাম্পশনের খেলা খেলবো যে 10 স্কোয়ার থেকে বেশি 20 স্কোয়ার থেকে কম, তাইলে কত হবে। তো আমরা ওই অ্যাজাম্পশনগুলো করব, যখন অঙ্ক করতে যাব তখন দেখব। আচ্ছা, রুটের ক্ষেত্রে একটা মজার জিনিস আমি এইটা অবজার্ভ করছি। ধরেন রুট ওভার 100, অ্যান্ড রুট ওভার 100 করলে কত হয়? রুট ওভার 100 করলে আসে হচ্ছে 10। রুট ওভার 10,000 যদি আমি করি, রুট ওভার কত? 10,000, 1 2 3 4, তাহলে 10,000 যদি হয়, 4টা শূন্য আছে, এইটা রুটের বাইরে আসবে হচ্ছে 2টা শূন্য হয়ে। ধরেন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে রুট ওভার 10 টু দি পাওয়ার টুয়াইস n হচ্ছে পাওয়ার। 10 টু দি পাওয়ার টুয়াইস n জোড় পাওয়ার যদি থাকে, জোড় পাওয়ার না থাকলেও জোড় বানায় নেওয়া যায়, 10 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করে জোড় বানায় নেওয়া যায়। তাহলে রুট ওভার 10 টু দি পাওয়ার টুয়াইস n থাকলে এইটারে রুট করলে আমরা পাবো রুট ওভার 10 টু দি পাওয়ার n। এই হচ্ছে ভাগ করার বর্গমূল বের করার এক ধরনের নিয়ম। ঠিক আছে। আচ্ছা, আর এর বাইরে মনে করেন ছোটখাটো কিছু বর্গমূল আপনারা জানেন। √2 এর ভ্যালু কত? √2 এর ভ্যালু হচ্ছে 1.41 সামথিং সামথিং।
√3 এর ভ্যালু কত? √3 এর ভ্যালু হচ্ছে 1.73 সামথিং সামথিং। √5 এর ভ্যালু কত? √5 এর ভ্যালু হচ্ছে 2.23 না 24 সামথিং সামথিং, এরকম যায় হচ্ছে কিছু ব্যাপার। কেউ চাইলে √6 √7 এগুলোও মনে রাখতে পারেন, বাট এতটাও দরকার নাই। এইটুকু জিনিস কিন্তু সবাই জানেন, এই যে এটাকে বর্গ করলে কি হবে না হবে, বর্গমূল কিভাবে করব, এগুলো আমরা সবাই বুঝতে পারি। তো আমরা আমাদের বর্গমূল নির্ণয় রিলেটেড 2-3টা ম্যাথ চলেন একটু দেখে ফেলি। তো প্রথমেই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত? আমার খুব পছন্দের একটা প্রবলেম। তাইলে আরএমএস বেগ আমরা কিভাবে বাইর করতে পারি? আমরা কি জানি? আমরা জানি CRMS সমান কি? CRMS সমান হচ্ছে √3RT ডিভাইডেড বাই হচ্ছে M। তাহলে এইখান থেকে কি লিখতে পারবো? এইখান থেকে লিখতে পারবো √3 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার কত? 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 27 প্লাস 273 করলে আসবে হচ্ছে 300 কেলভিন। তাহলে এইখানে লিখি হচ্ছে 300 ডিভাইডেড বাই অক্সিজেনের ভর কত? 32 গ্রাম পার মোল, তাহলে 32 ইন্টু 10⁻³ কিলোগ্রাম পার মোল। তো এবার এই জিনিসটারে আপনি চিন্তা করেন, এই জিনিসটারে আপনার বর্গমূল করে এই রকম কিছু একটা বানাইতে হবে, মানে সিমস লাইক ইম্পসিবল। কিভাবে? 381, 483, 422, 529, আমরা কি এগুলোর বর্গ কত জানি নাকি? কোন সংখ্যাকে বর্গমূল করলে এটা আসবে সেটাও বা কেমনে জানবো? আসেন অ্যাজাম্পশনের খেলা খেলবো। ফার্স্টে আমরা যেটা করব, ওই যে আমরা আমাদের এই প্র্যাকটিসের মধ্যে করছিলাম যে ফার্স্টে আপনাকে একটা কাটাকাটি করতে হবে। ভিতরে আপনার কি করা লাগবে? ভিতরে কিন্তু আপনার একটা হিজিবিজি গুণভাগ করা লাগবে, তারপরে আপনি শেষ ধাপে গিয়ে বর্গমূল করবেন। তো এইখানে যেটা আছে 8.314, এটাকে আমি শুধু 8 চিন্তা করব, 0.314 আমি দেখবই না, নাই এখানে কিছু। তাহলে এখানে আছে কি 8, তো এই 8 এর সাথে 32 কাটবো, তাহলে কত হয়? 4 8 32, কত হয়ে গেল? 4 8 32। এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 3, এইখানে আছে হচ্ছে 3, তো 3 3 যা আমি কি লিখতে পারবো? 3 3 যা আমি লিখতে পারবো হচ্ছে 9। এখানে শূন্য কয়টা আছে? শূন্য আছে এখানে 2টা, এখানে আছে শূন্য কয়টা? 3টা। তাইলে এই 3 2 কত হবে? এই 3 2 হবে 5, 10⁻5 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 4। এখন যারা ব্রিলিয়েন্ট তারা এই জায়গা থেকেই অ্যান্সার বলে ফেলতে পারে যে এখান থেকে অমুকটা অ্যান্সার হবে। আর যারা আমার মতো আছে একটু অতটা ব্রিলিয়েন্ট না, নট সো মাচ দ্যাট ব্রিলিয়েন্ট, শিখতে চায়, বুঝতে চায়, জানতে চায়, তাদের জন্য বলি, দেখেন ব্যাপারটা এখানে খুব সহজ। এই জায়গায় আপনার কি আছে? 9 ইন্টু 10⁵। তো আমরা এই জিনিসটা কাজে লাগাবো, আমরা এই লজিকটা কাজে লাগাবো যে 10 এর পাওয়ার যদি জোড় সংখ্যক কোনো সংখ্যা থাকে, যদি 10 থাকে তাহলে বাইরে আসবে 5, যদি 16 থাকে বাইরে আসবে 8, যদি 4 থাকে তাহলে বাইরে আসবে 2। এই লজিকটা আমরা কাজে লাগাবো। তো এই লজিক কাজে লাগায় আমরা দেখলাম এখানে কি আছে? 10⁵। তো 10⁵ না রেখে আমি বললাম যে এইখানে আছে হচ্ছে 90 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই আছে হচ্ছে 4। 90 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই আছে 4। তাহলে ওই যে 10⁴ আছে, এই 10⁴ বাইরে আসলে কি হবে? 10 স্কোয়ার মানে 100 হয়ে যাবে। আর ওখানে দেখেন 90কে 4 দিয়ে ভাগ করা লাগবে, সো 90কে 2 দিয়ে ভাগ করলে কত? 45, আবার 2 দিয়ে ভাগ করলে কত? 22.5। আর এইখানে তো চলেই গেল, 4 গেল, 2 গেল, থাকলো না কিছুই। তাহলে কি আসবে? √ওভার কি আসছে? √ওভার আসছে 22.5, 22.5 ইন্টু 10 স্কোয়ার। এখান থেকে আমাদের অ্যান্সার প্রেডিক্ট করা খুব সহজ। খেয়াল করেন আমরা কি জানি? আমরা জানি 4 স্কোয়ার সমান হচ্ছে 16 এবং 5 স্কোয়ার সমান হচ্ছে 25। তাহলে এই যে 22.5 আছে, এই সংখ্যাটা 16 আর 25-এর মাঝখানে। এখন 16 আর 25-এর মাঝখানে, তার মানে কি আসবে? 4 পয়েন্ট সামথিং সামথিং ইন্টু 100, এরকম আসবে আমাদের অ্যান্সারটা। 4 পয়েন্ট সামথিং সামথিং ইন্টু 100,
যদি আমরা এই অ্যাজাম্পশন করি, এখন এই 4 পয়েন্ট সামথিং সামথিং ইন্টু 100 এই ব্যবধির ভিতরে বা এই কন্ডিশনের ভিতরে আমি দেখতে পাচ্ছি আমার অপশন আছে দুইটা, একটা আছে 483, একটা আছে 422। আমি দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা কি আছে 483, একটা আছে 422। তাহলে এই যে আমি চিন্তা করলাম যে 4 পয়েন্ট সামথিং সামথিং হবে, আমি তো আমার এক্সাক্ট অ্যান্সারের কাছে যাইতে পারি নাই এখনো পর্যন্ত। তাহলে এখানে কি লজিকটা কাজে লাগাবো, এই যে 22.5 আছে, এই 22.5 সংখ্যাটা 25 এবং 16, 25 এবং 16 এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটার কাছাকাছি বলতো? 22.5 আর 25 গ্যাপ কত? মাত্র 2.5। কিন্তু 16-র সাথে 22.5 গ্যাপ কত? 6.5, অনেক বেশি। তাহলে 22.5 হচ্ছে 25-এর কাছাকাছি। সো 22.5 যদি 25-এর কাছাকাছি হয়, তাহলে এইটার বর্গমূল করলে যেই অ্যান্সারটা আসবে সেইটা 5-এর কাছাকাছি হবে। তো 5-এর কাছাকাছি তার মানে 500-র কাছাকাছি। তাহলে 422 এবং 483-র মধ্যে 500-র কাছাকাছি কে আছে? 500-র কাছাকাছি আছে 483.56। তো আমাদের অ্যান্সার হবে 483.56। বলেন বুঝতে পারছেন কিনা? বর্গমূল নির্ণয়ের সবচাইতে সহজ ইজি প্লেন কনসেপশনের একটা ম্যাথ। জাস্ট বর্গমূল করে দিলে আপনি বুঝতে পারবেন যে 5 5 25, তো 25-এর কাছাকাছি আছে। সো 25-এর কাছাকাছি থাকলে 4.8 4.9 এরকম কিছু একটা হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, ঠিক টাইম। ওকে, সামনে আগাই আমরা 483.56 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি, দুইটা ভেক্টর দেওয়া আছে। দুই ভেক্টরের কি বাইর করতে বলছে? দুই ভেক্টরের লব্ধির মান কত সেইটা বাইর করতে বলছে। তাহলে দুইটা ভেক্টরের লব্ধির মান আমি যদি বাইর করতে চাই, একটা ভেক্টর হচ্ছে 10 নিউটন, একটা ভেক্টর 5 নিউটন। এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিকে যদি আপনি আলফা ধরে অঙ্কটা করে দেন, তাইলে আপনি আসলে ভুল করবেন, কারণ 60 ডিগ্রিটা আসলে আলফা না। কেন? কারণ এই বিন্দুটায় দেখেন একটা ভেক্টর বের হয়ে গেছে, আরেকটা ভেক্টর প্রবেশ করছে। একটা ভেক্টর বের হয়ে গেছে, আরেকটা ভেক্টর প্রবেশ করছে। তাহলে এখানে ভেক্টরটাকে আমি সমান্তরালে সামনে বর্ধিত করি, তাইলে এটা যদি 5 নিউটন হয় আর এটা যদি 10 নিউটন হয়, তাহলে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। আমাদেরকে অ্যান্সার বাইর করতে বলতে আমাদেরকে 4টা অপশন দিয়ে দেওয়া আছে। আমরা লব্ধির মান বাইর করতে চাই, তাহলে লব্ধির মান আর ইকুয়ালস টু কি আসবে? আর ইকুয়ালস টু আসবে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু কজ অফ 120 ডিগ্রি। তাহলে এইখান থেকে কি আসে? রুট ওভার 5 5 25, 10 10 100 প্লাস 50 ইন্টু 100 ইন্টু হচ্ছে মাইনাস হাফ। তার মানে কি আসে? এখানে আসে হচ্ছে 125 মাইনাস 50, দ্যাট মিনস আসে হচ্ছে 75। রুট ওভার 75 অ্যান্সার কত হবে বলাটা খুব সহজ। কেন অ্যান্সার কত হবে বলাটা খুব সহজ? কারণ আমরা জানি হচ্ছে 8 স্কোয়ার সমান কত? 8 স্কোয়ার সমান 64 এবং 9 স্কোয়ার সমান কত? 9 স্কোয়ার সমান 81। তো 64 থেকে একটু দূরে, 81 থেকে একটু কাছে। তো এইটার এক্সাক্ট রুটের ভ্যালুটা আসবে 8.6 বা 8.7। 8.6 বা 8.7 একদম এক্সাক্ট ভ্যালু বলে ফেলছি আমরা। কেন? কারণ 75টা 81 কাছাকাছি আর 75 থেকে 64টা একটু দূরে। তাহলে এটাকে বর্গমূল করলে যেই সংখ্যাটা আসবে সেটা 9-এর কাছাকাছি থাকবে, 9-এর দিকে, সামান্য বেশি না, আবার 9-এর দিকে সামান্য বেশি থাকবে। তো অ্যান্সার কত? অ্যান্সারটা দেখো এক্সাক্ট তোমার জন্য দেওয়া আছে 8.66 নিউটন। 8.66 নিউটন হচ্ছে আমাদের এইখানে অ্যান্সার, ভেক্টর দ্বয়ের লব্ধির মান। আশা করি সবাই বুঝতে পারছেন বাচ্চা লোক। এটা খুব সহজ ছিল। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা একটু দেখি। এখানে আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি, শাহজালাল ইউনিভার্সিটিতে আসে 2019-20 সালে। 4 কেজি ভরের একটা বস্তু
4 কেজি ভরের একটি বস্তু এত বেগে, তাহলে এইটাকে যদি বলি m1, এইটাকে যদি বলি u1, 6 কেজি ভরের, সো এইটা হচ্ছে m2, এবং অপর একটি বস্তু এইটাকে বললাম হচ্ছে u2। চলাকালীন সংযুক্ত হলে উহারা একত্রে কত বেগে চলতে থাকবে, মিলিত বেগ বা শেষ বেগের মান কত বাইর করতে বলতে। টাজাল ভার্সিটিতে আবার 5টা অপশন দেওয়া থাকে, পাইলাম 5টা অপশন, এর মধ্যে আবার এটা ভেজাল করছে 5.44, 5.77, কি একটা মিষ্টি ভেজাল করছে। দেখি এই মিষ্টি ভেজালে আমরা পড়ি কিনা। ও ভাই, এখানেও তো মিষ্টি ভেজাল করছে 6.88, 6.99। আচ্ছা, তো আমরা এখানটায় কি করতে পারবো? আমরা এখানটায় যেটা করতে পারবো হচ্ছে m1u1 প্লাস m2u2 সমান সমান হচ্ছে m1 প্লাস m2 ইন্টু ভি। এখানে সবগুলোর উপরে আমাদের একটা ভেক্টর চিহ্ন দেওয়া উচিত, তো দিলাম ভেক্টর চিহ্ন। তাইলে m1 কত? m1 হচ্ছে 4 ইন্টু টোয়াইস আই প্লাস প্রাইস জে, প্লাস m2 কত? m2 হচ্ছে 6 ইন্টু u2টা কত? মাইনাস 4i মাইনাস 6j, মাইনাস 4i মাইনাস 6j সমান সমান m1 প্লাস m2 কত? 4 প্লাস 6, 4 প্লাস 6 ইন্টু হচ্ছে ভি। আচ্ছা, এইখান থেকে লিখতে পারবো হচ্ছে 8 অফ আই প্লাস 3 4 12, 12 অফ জে মাইনাস 4 6 হচ্ছে 24, 24 অফ আই মাইনাস 6 6 36, 36 অফ জে সমান সমান হচ্ছে 10 ইন্টু ভি ক্যাপ। ওকে ফাইন। তো এবার এইখান থেকে চলে যাই এইখানটায়, এখান থেকে যদি এইখানটায় চলে আসি তাহলে 8 থেকে 24 গেলে 8 দুগুণে 24, তার মানে এখান থেকে লেখা যাবে বা মাইনাস 16 অফ আই ক্যাপ, মাইনাস 16 অফ আই ক্যাপ মাইনাস 24 অফ জে ক্যাপ সমান সমান হচ্ছে 10 অফ ভি, বা এইখান থেকে বলা যাবে ভি সমান সমান 10 দিয়ে ভাগ করে দেন, তাহলে মাইনাস 1.6 অফ আই ক্যাপ মাইনাস 2.4 ইন্টু জে ক্যাপ। তো এইখান থেকে দেখেন আমরা ভেক্টর ফর্মটা পেয়ে গেছি। এখান থেকে আমরা ভেক্টর ফর্মটা পাইছি, কিন্তু আমাদেরকে অ্যান্সারে ডেফিনেটলি ভেক্টর ফর্মে বাইর করতে পারে নাই, আমাদেরকে ম্যাগনিটিউড বাইর করতে বলছে। তাহলে ম্যাগনিটিউড যদি বাইর করি তাহলে ভি সমান কি আসবে? ভি সমান আসবে রুট ওভার মাইনাস 1.6 টোটালটার স্কোয়ার প্লাস মাইনাস 2.4 টোটালটার স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারবো? আমরা এইখান থেকে যে কাজটা করতে পারবো, 16কে স্কোয়ার করলে কত হয়? 16কে স্কোয়ার করলে হয় হচ্ছে 256, দ্যাট মিনস 2.56, এই জাতীয় কিছু একটা ভ্যালু আসবে আমাদের 2.56, আর এইটা হচ্ছে 2.4। তাইলে 5-এর রুট করলে কত? 5-এর রুট করলে আমরা জানতাম 5-এর রুটের ভ্যালু হচ্ছে 2.24, ঠিক আছে? এটা হচ্ছে 5 রুটের ভ্যালু ছিল 2.24, তো এটা 2.24-এর চাইতে বড়, তাহলে এটা 6-এর কাছাকাছি কিছু একটা হবে, কারণ 25কে যদি তুমি আবার স্কোয়ার করো, 2.5কে যদি স্কোয়ার করো তাহলে তুমি পাও হচ্ছে 6.25। 2.5কে যদি আমরা স্কোয়ার করি, 2.5কে স্কোয়ার করলে কি পাই? 2.5কে স্কোয়ার করলে পাই 6.25। তাহলে 2.4কে স্কোয়ার করলে কত পাবো? 6-এর কাছাকাছি, দ্যাট মিনস 6 পয়েন্ট সামথিং 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 দিয়ে অঙ্ক হয়ে যাবে। তাহলে এখান থেকে রুট ওভার করলে আমরা কি পাবো? রুট ওভার করলে আমরা পাবো রুট ওভার করিনি, এখনো যোগ করছি, তাহলে 8.56 বা এরকম কিছু ভ্যালু ট্যালু থাকবে। তো এই পুরা সংখ্যাটাকে তুমি যদি বর্গমূল করো, যেহেতু 3 স্কোয়ার সমান কি 9, তাহলে এই অ্যান্সারটা কি হবে? এই অ্যান্সারটা 3-এর একটু কম হবে। এই অ্যান্সারটা কি আসবে? এই অ্যান্সারটা আসবে হচ্ছে 3-এর একটু কম। সো 3-এর একটু কম আমাদের অপশানে কি আছে?
3-এর একটু কম, আমাদের কোনো ঝামেলাতেই যাইতে হয় নাই, আমাদের অপশানে চলে আসছে 2.88। বলেন বুঝতে পারছি কিনা, বলেন বুঝিতে পারিয়াছি কিনা। ফার্স্টে এখানে জাস্ট ভেক্টর ফর্মটা ব্যবহার করে এখান থেকে মিলিত বেগের মান কত সেটা বাইর করে নিলাম, এরপরে গুণ ভাগটা বুঝতে পারছেন কিনা। 2.4 স্কোয়ার সমান 6 পয়েন্ট সামথিং হবে, এটা কিভাবে বুঝছি, কারণ √5 স্কোয়ার করলে 2.24 এবং 2.5 স্কোয়ার করলে 6.25, মানে 25 স্কোয়ার করলে কত, 625। তাহলে 6.25 এইটার কাছাকাছি, 6.25 এর কাছাকাছি, 2.4 যেহেতু 6.25 এর কাছাকাছি, সো এটা 6 পয়েন্ট সামথিং, এটা 2 পয়েন্ট সামথিং, দুটো যোগ করলে 8 পয়েন্ট সামথিং, এইটারে করলে 3-এর একটু কম আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। বেশ চমৎকার, ভালো একটা ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি আমরা এখানে, মহাকর্ষ চ্যাপ্টারের একটা ম্যাথ। এখানে কি বলা হয়েছে একটু কোয়েশ্চেনটা পড়ি আমরা। আমাদেরকে বলা হয়েছে নক্ষত্রের চারদিকে দুটি গ্রহ এ এবং বি প্রদক্ষিণরত, খুব ভালো কথা। এদের কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত 2:3, তার মানে আমাকে বলে দেওয়া আছে আর অফ এ অনুপাত আর অফ বি সমান সমান হচ্ছে 2:3, বা এটাকে ভগ্নাংশ আকারেও লিখতে পারি দরকার পড়লে। এ গ্রহের আবর্তনকাল 4 × 10⁸, টি অফ এ সমান হচ্ছে 4 × 10⁸ সেকেন্ড। কি বাইর করতে চাই, বি গ্রহের আবর্তনকাল কত, টি অফ বি সমান কত, বি গ্রহের আবর্তনকাল কত। আচ্ছা, কিভাবে করতে পারি, আমাদের একটা সূত্র ছিল টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। সো ওই সূত্রটা কাজে লাগাই, টি স্কোয়ার, সো টি এ বাই টি বি টোটালটার উপরে স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে আর এ বাই আর বি টোটালটার উপরে হচ্ছে কিউব, বা এইখান থেকে টি এ স্কোয়ার বাই টি বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর এ বাই আর বি সমান কত, 2/3 টোটালটার উপরে কিউব। আমরা কি চাই, আমরা টি বি চাই, বা এখান থেকে আমরা চাই হচ্ছে টাইম অফ বি, তো সমান সমান স্কোয়ারটা থাকুক, তো এই পাশে গুণ হবে হচ্ছে 9/8 ইন্টু টি এ স্কোয়ার, টি এটা কত 4 × 10⁸, 4 × 10⁸, টোটালটার উপরে যাবে হচ্ছে স্কোয়ার, দ্যাট মিনস এখান থেকে আসে হচ্ছে 9/8 ইন্টু 4 × 4 কত, 4 × 4 হচ্ছে 16 ইন্টু 8 × 2 = 16, তো 10⁻16, ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে আমাদের তো ক্যালকুলেশন সহজ হয়ে গেল বলে মনে হচ্ছে, ক্যালকুলেশন মনে হচ্ছে একেবারেই সহজ হয়ে গেল, যে এখানে এটা কাটাকাটি করলে কত পাই, এটা কাটাকাটি করলে পাই 9 × 2 = 18। ও ও ও ভুল করছি, এটা স্কোয়ার হবে না, তো এটা স্কোয়ার হবে না, এটা কিউব হবে, কিউব হবে, ব্যাড, মাই ব্যাড। এটা তো স্কোয়ার হওয়ার কথা না, কারণ আর এ বাই আর বি এই টোটালটা তো ছিল কিউব, আর এ বাই আর বি ছিল হচ্ছে কিউব, দ্যাট মিনস 2 × 2 = 4, 4 × 2 = হচ্ছে 8। এইটা ঠিক লিখছি মুখস্থ, কিন্তু 3 × 3 = 9, 3 × 27, এইটা আর ঠিক লিখতে পারি নাই, ঠিক আছে। আচ্ছা, 27টা উপরে যাবে, 27টা উপরে যাবে, 8টা চলে আসবে হচ্ছে নিচে। তাহলে টি বি বাইর করতে চাইছি, 3 × 3 = 9, 3 × 27, 2 × 2 = 4, 4 × 2 = 8 ইন্টু টি এ স্কোয়ার, টি এ স্কোয়ার করলে কত পাই, 4 × 4 = 16 ইন্টু হচ্ছে 10⁻16। আচ্ছা, এইবার ঠিক আছে, আমাদের ক্যালকুলেশনটা করে ফেলি আমরা সহজ। 8 × 2 = কত, 8 × 2 = হচ্ছে 16, তো 27 × 2 = কত, 27 × 2 = হচ্ছে 52, 54 আমাদের জানা আছে। তাহলে টি বি স্কোয়ার, টি বি স্কোয়ার সমান কত, টি বি স্কোয়ার সমান হচ্ছে 54 ইন্টু 10⁻16, অ্যান্সার চলে আসছে। বা এইখান থেকে টি অফ বি সমান কি লেখা যাবে, √54 ইন্টু 10⁸, নিশ্চয়ই বুঝতে পারি 10⁻16কে বর্গমূল করলে 10⁸ আসবে, একটু আগেও তাই করছি, উল্টাটা করছি আসলে। তাহলে এখানে আমরা কি জানি, এখানে আমরা জানি 7 স্কোয়ার সমান 7 পয়েন্ট সামথিং আসবে, অ্যান্সার হচ্ছে 7 পয়েন্ট সামথিং। কিভাবে বুঝছি, খুব সহজ, 7 স্কোয়ার সমান হচ্ছে 49 এবং 8 স্কোয়ার সমান হচ্ছে 64, 49 থেকে একটু কাছাকাছি, দ্যাট মিনস 7.3 বা
7.4 ইন্টু 10⁸ এই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। 7.3 বা 7.4, 7.35 বরাবর অ্যান্সার দেওয়া আছে। কি বরাবর আমাদের অ্যান্সারটা দেওয়া আছে 7.35 ইন্টু 10⁸ সেকেন্ড। বুঝতে পারেন? তো এই হচ্ছে আমাদের কিছু বর্গমূল বের করার ম্যাথের ক্যালকুলেশন আমরা দেখলাম, যেগুলো হয়তো বিভিন্ন পাবলিক ভার্সিটিতে আসছে। এই ম্যাথটাও কোনো না কোনো পাবলিক ভার্সিটিতে আসা, বাট সালটা আমাদের লেখা নাই। তো এই যে ম্যাথগুলো আমরা করলাম, এখন এইভাবে ক্যালকুলেশন আপনারাও পারবেন, জাস্ট প্র্যাকটিস করা লাগবে। ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন, একদম ইজিলি আপনারা সবগুলা ক্যালকুলেশন মিলায় ফেলতে পারবেন। এবং আপনাদের জন্য দেখেন বরাবরের মতোই 2টা অঙ্ক হোমওয়ার্কের জন্য দিয়ে দেওয়া আছে। সো এই যে 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্ক হোমওয়ার্ক করবেন। এখানে আপনি ভিডিওটা ইউটিউবে দেখেন বা আমাদের গ্রুপে দেখেন, যেখানেই দেখেন না কেন, হোমওয়ার্কটা করার পরে উইদাউট ক্যালকুলেটারে করবেন অবশ্যই, করে অ্যান্সারটা কমেন্টে জানাবেন এবং আমাদেরকে জানান যে এই যে আমাদের ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটারের সিরিজটা আমরা করছি, এই সিরিজটা রেগুলার দেখার ফলে এবং রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে তোমার কি আসলে ক্যালকুলেশন ভীতিটা কাটতেছে কিনা, তুমি কি অ্যান্সার সঠিকভাবে অ্যাজাম্পশন করতে পারছো কিনা, এটা কমেন্টে জানিও। থ্যাংক ইউ বাচ্চা লোক, আজকের মতো শেষ করছি এখানে। নেক্সটে কোনো একটা লাইভ ক্লাসে বা ভিডিওতে দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।